Dignitaries who have seated on dais by giving flower bouquet and আলোকিত হোক আমাদের অন্তরের দীনতাহীনতার প্রতিবাদ এবং আমরা আমাদের চারপাশে ঘিরে যারা রয়েছে সকলকে নিয়ে ভালোবাসার বন্ধনে আমরা সকলকে বাঁধবো, আমরা এগিয়ে যাব। ফ্রম কালচার ফিস্ট অনেক অনেক ধন্যবাদ। Any newspaper when you start you need to slow এবং সেই সময়টাতে আমি একটা কবুতরখানায় ছিলাম, এমএলএ হোস্টেল। ইট ইজ লাইক কবুতরখানা, ভেরি স্মল এমএলএ হোস্টেল। উনি তো অনেক হাইটের লোক, উনি এসে আমার সাথে বসেছিলেন সেদিন এবং পত্রিকা নিয়ে অনেকক্ষণ আলোচনা। বললাম সানিদ বাবু যদি থাকে অনিমেষ দেববর্মা থাকবে, সেখানে আমি কথা দিলাম। পরবর্তী সময় বলছে আমরা দুজনেই থাকবো, বলছে না, স্কুল অফ সায়েন্সে অভিজিৎ ভট্টাচার্য থাকবে। স্কুল অফ সায়েন্সের অভিজিৎ ভট্টাচার্য কেন, বলিউডের অভিজিৎ ভট্টাচার্য কেন থাকবে না, আমি জিজ্ঞেস করব। বলছে না, ওনাকে আনতে গেলে অনেক পয়সার দরকার, কিন্তু স্কুল অফ সায়েন্সের যিনি উনি এখানে আসবেন। তো অ্যান্ড আই রিয়েলি থ্যাংক বোথ অফ দেম, যে দুজনেই খুব ব্যস্ত মানুষ। আর আমাকে এখানে চিফ গেস্ট করা হলো, আমার একদম গ্রাম্য বাংলায় বলি লজ্জা লাগে আমার। আমি বললাম আমাকে তুমি চিফ গেস্ট করবে না, আমি সাধারণ দর্শক হিসেবে দেখে যাব প্রোগ্রামটা কি। তো আই এম রিয়েলি অনার্ড, শুভাশিসকে ধন্যবাদ জানাচ্ছি এবং পিপল হু হ্যাভ কাম, দি আর্টিস্ট, নামগুলো মনে রাখার চেষ্টা করি কারণ ওনাদের প্রোগ্রামগুলো দেখি নাই। সৌরভী সিং উনি এসছেন এখানে, পারফর্ম করবেন আমাদের মাঝে। কটক সম্পর্কে আগে একজন স্পেশালিস্ট ছিলেন বিরজু মহারাজ, উনাকেই দেখতাম যে ছেলেও না মেয়েও না একটা টাইপের লোক, যে মানে যেভাবে আমাদের সানিদ বাবু বলেছেন যে ওই তালগুলো কিভাবে নাচতে হয়। একটা ফিল্মে মনে হয় উনি অভিনয়টাও করেছেন, কিছু বদমাইশ লোক সেখানে নায়ক নায়িকাদের আক্রমণ করতে চেষ্টা করছে, এমন সময় ওনার ডান্স দিয়ে ওদের ফাইটিংটা করে উনি সেখান থেকে নায়ক নায়িকাদের নিয়ে গেলেন। তো এই যে কথা, আমার মনে হয় এই যে ডান্স ফর্মগুলো, যাই ডান্স হচ্ছে, এইগুলোকে ত্রিপুরাজ্যে প্রমোট করার দরকার। আমার মনে আছে আমি যখন ক্লাস 6-এ পড়তাম, খোয়াই টাউন হলে একটা প্রোগ্রাম হবে এবং টিকিটের মূল্য ছিল সেই সময়, ইট ইজ ইন 1981, and the ticket price was 5 rupees. আমার বাবা আমাকে এসে দেখতেন হোস্টেলে এবং উনি শুধু 2 টাকার নোট দিয়ে যেতেন প্রতি সপ্তাহে, অনলি 2 rupees। এবং ওই কঠক প্রোগ্রামটা দেখতে গিয়ে আমাকে কয়েক সপ্তাহে এই 2 টাকা করে এটাকে সেভ করতে হয়েছে। পরবর্তী সময় দেখেছি ইট ইজ বিউটিফুল। আগরতলা থেকে কোনো একজন শিল্পী সেখানে গেছেন, নাম মনে নেই। ইট ওয়াজ বিউটিফুল প্রোগ্রাম এবং তবলার তালে যেভাবে উনি নেচেছেন, আই স্টিল ক্যান রিমেম্বার দ্যাট। তো আজকে এইটাই আমরা দেখতে এলাম। বক্তৃতার কথা বললে আমি কি বক্তৃতা করব, কারণ কটক সম্পর্কে আমার নিজেরই জানা নেই। শুধু দেখবো আমি আপনাদের সাথে বসে, আমরা সবাই এনজয় করবো এই প্রোগ্রাম। এবং ব্রিজেন্দ্রনাথ শ্রীবাস্তব মহাশয় এখানে এসছেন, উনি ভোকালিস্ট, মানে উনি গানটা করবেন সুফিয়ানা স্টাইলে। সুফিয়ানা বলতে যা বুঝি, মাস্টার সুলেইমান উনি বলিউডের মিউজিশিয়ান, উনার অনেকগুলো গান টান শুনেছি। হি ইজ দি ওয়ান। তার আগে যারা গেয়েছেন, আই ওয়াজ নট দ্যাট ইন্টারেস্টেড, কারণ কখনোই সঙ্গীতকার হব বা শিল্পী হব এটা আমার মনের ভাবনাই ছিল না। বাট আই ওয়াজ অলওয়েজ আ গুড লিসনার। আমার যখন দুঃখ হয় আমি গান শুনি, বিশেষভাবে কিশোর কুমারের যে পুরনো গানগুলো, আই রিয়েলি লাইক ইট।
মানে এই প্রোগ্রামের সাথে সাথে আজকে কিশোর কুমারের নামটা নিতে হচ্ছে যে এই লোকটা কি না গেয়ে গেল এই পৃথিবীর মধ্যে। সো আই গেট এভরিথিং। আজকেও আসার আগে চোখেতে শ্রাবণ গাই গুনগুন, বাদল আসে যায় রঞ্জন, এই গানটা শুনে শুনেই স্নান করলাম আজকে। সো সুফিয়ানা আজকে এখানে অডিয়েন্স নেই, থাকবে না অডিয়েন্স, বিকজ পিপল হ্যাভ বিকাম প্রফেশনালস। বাচ্চা জন্মের পরে মা বাবা বলবে যে এমন একটা কিছু শিখো যাতে করে তুমি 2 বেলা ভাত খেতে পারো। সো উই আর রেসপন্সিবল ফর all of us, we are responsible. আপনারা বলুন ত্রিপুরায় এমন কতজন গার্জিয়ান আছে যারা বলবে লেখাপড়াটা কর, পাশাপাশি আমি তোমাকে একজন গায়ক হিসেবে দেখতে চাই। আই ডোন্ট থিঙ্ক। স্কুল অফ সায়েন্সের কর্ণধার অভিজিৎ বাবুর সাথে কথা বলছিলাম ওয়েটিং রুমে, উনি বলছিলেন মোর দেন 180 PCS অফিসার্স উনার স্কুল অফ সায়েন্স থেকে উনি তৈরি করেছেন। উই শুড গিভ হিম বিগ হ্যান্ড। আছে এত বড় সাফল্য তো আসলে ডোন্ট মাইন্ড স্যার, আপনি যখন এই স্কুল অফ সায়েন্সটা করেছেন অনেকে বলেছে ও তো পাগল, ও এটা করে কি পাবে। আই হার্ড উইথ মাই ওন ইয়ার, আই এম টেলিং ইউ, ও পাগল। ও এটা কি পারবে ত্রিপুরা রাজ্যে যে এইরকম একটা স্কুল অফ সায়েন্স করে TCS TPS অফিসার তৈরি করতে পারবে? ও পারবে না কোনো। বাট হি হ্যাজ প্রুভড দ্যাট স্কুল অফ সায়েন্স ইজ অ্যান ইনস্টিটিউশন অফ সাকসেস টুডে। যারা জীবনে সাকসেস পেতে চায় they go to school of science. আমি ওনাকে বলছিলাম lightly, I just told him, why don't you open school of Katha, school of Sufiana? মানে কিছু সাধক, উনিও সাধকের মধ্যে পড়েন। কখনোই আপনারা দেখবেন না যে একজন ডাক্তার সাধক হয়েছেন বা কোনো একজন সরকারি কর্মচারী সাধক হয়েছে। we don't get. সাধক এরাই হয় যারা শিল্পী। রবীন্দ্রনাথ কি বলছে, সাধক। শান্তিনিকেতন করে পৃথিবীকে বুঝিয়ে গেলেন যে যদি কিছু করতে হয় একাগ্রতা নিয়ে সেখানেই পড়ে থাকতে হবে। বাট পিপল ডিড নট রিয়ালাইজ when he was alive. আমি অনেকক্ষণ অভিজিৎ বাবুর সাথে যখন কথা বলছিলাম, মরণোত্তর সম্মানের বিরোধী আমি। জীবন্তকালে মানুষকে কেন সম্মান প্রদর্শন করা হয় না? মারা যাওয়ার পর আমরা বলি এই করে গেছেন সেই করে গেছেন, কিন্তু জীবন্তকালে সেই লোকগুলো সেই পরিমাণে সম্মান পান। And I tell you, let us build that culture in Tripura. আমাদের ত্রিপুরায় কিন্তু অনেক প্রতিভাশালী লোকের বসবাস। আমরা কি ভুলে যাব? আসলে শচীন কর্তাও তো এই মাটির সাথে যুক্ত। রবীন্দ্রনাথ আমাদের এই ত্রিপুরার মাটিতে বসে অনেকগুলো ওনার উপন্যাস লিখেছে, গল্প লিখেছে, অনেক কিছু ওনার মাথার মধ্যে যেগুলো ছিল উনি লিখেছে। ত্রিপুরা ইজ এ বিউটিফুল প্লেস। আমরা যদি এটাকে আরো বিউটিফুল করতে চাই, আমাদের প্রত্যেককে উদ্যোগ নিতে হবে। And I love culture, music, এটাকে কি করে আরো মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এটা এই সংস্কৃতিটা আমাদের ফিরিয়ে আনতে হবে। I think too much of professionalism, যে সকালবেলায় বসলেই 40,000 টাকা রোজগার করব আর বিকেল বেলা বসলেই 40,000 টাকা রোজগার করব। আমি একটা জায়গায় দেখেছি, আপনি যত পরিশ্রম করে নিজের প্রতি খেয়াল না রেখে যদি রোজগার করেন, ওই রোজগারের টাকা মেডিকেল ট্রিটমেন্টে আবার চলে যাবে। There is no point. আমি, আপনি, সানিদা বা অভিজিৎ বাবুরা, all of us, we eat rice, fish, এই তো খাবো। বেশি টাকা থাকলে কি সোনা খাবো, রূপা খাবো নাকি? Not required.
আর এই পৃথিবীতে যাই আমরা করছি এটা একদিন ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। উই হ্যাভ টু লিভ। বাস্তববাদী হওয়া উচিত আমাদের। ত্রিপুরায় অনেক প্রতিভা আছে, সরকারের একটা জায়গায় ভূমিকা থাকবে, ক্লাবগুলোর একটা ভূমিকা থাকবে, এনজিওদের একটা ভূমিকা থাকবে। সবাই মিলে যদি আমরা করি, আই টেল ইউ, সুফি কেন লখনৌ থেকে হবে, ত্রিপুরার থেকেও কিন্তু সুফির অনেক সিঙ্গার বেরিয়ে আসার আছে। বলো না, আমাদের ত্রিপুরাজ্য থেকে সৌরভী গেছে সেখানে, তার পরবর্তী সময় অনেক আইডল তৈরি হয়েছে ত্রিপুরা থেকে, কেন হবে না? ত্রিপুরা, I will not take much of your time. Tripura is not Nagaland. Tripura is not Mizoram. মিজুদের কঠক ডান্স দিতে দিতে আরো 100 বছর লাগতে পারে, বাট ত্রিপুরারে I tell you, from today we can start. From today. আমি অনিমেষ দেববর্মা, আমি নিজে রবীন্দ্রসঙ্গীত করি মাঝে মাঝে, কিন্তু পাবলিকের জন্য নয়, আমার নিজের আনন্দের জন্য। আমার প্রাইভেট সেক্রেটারি মহাশয় এখানে বসে আছেন, নিরঞ্জন বাবু, আমি ওনাকে মান্না সাহেব ডাকি, কারণ মান্নাদের একটা গান উনি গেয়ে ওনার রিংটুনে দিয়েছে। কি সুন্দর গানটা! বলেছে, যে নাম আমরা কাগজে লিখি এই কাগজ ছিঁড়ে যাবে, আর পাথরেও যদি নামটা লিখি পাথর ক্ষয়ে যাবে, আর হৃদয়ে যে নামটা লিখবেন এটা রয়ে যাবে। বিউটিফুল। এবং আমি ওনাকে উৎসাহ দিয়েছি, আরো গানটা করবেন আপনি, আমাকে আরো গান রেকর্ডিং করে আপনি পাঠাবেন। আই লাভ। এবং আই ক্যান টেল ইউ, আমি যদিও বাঙালি না, বাংলা গানের মধ্যে যে রসটা ট্রিমেন্ডাস। আপনি হিন্দি গানের মধ্যে, আমি এদের ক্রিটিসাইজ করছি না যে তুমি এইদিকে চলে এসো আমি সেই দিকে যাব, এই গান দিয়ে তো বাজার গরম করেছে। আর একটা বাংলা গান কে, গৌরী প্রসন্ন মজুমদার বা অনেকেই লিখেছেন। সি এভরি ওয়ার্ড অফ বেঙ্গলি সংস। আমি বলি, অনেক যারা গানটা নিয়ে চর্চা করে তাদের মাঝে এই কথাগুলো বলি। I tell you, Tripura has to give a lot to this country. এই দেশটাকে ত্রিপুরা, আমরা সবাই ত্রিপুরার নাগরিক, ভারতবর্ষের নাগরিক, ত্রিপুরার মানুষ, এই দেশটাকে আমাদের দেওয়ার অনেক কিছু আছে, থাকবে। পয়সা কড়ির অভাব, উন্নয়নের অভাব, এগুলো থাকবে, কেন থাকবে না? ভারতবর্ষটাই ডেভেলপড কান্ট্রি না,